যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আনোয়ার শাহ রোডে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। লর্ডসের মোড়ের কাছে একটি বাজার, সেই বাজারেই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণ করতে দমকলের 16টি ইঞ্জিন। কিন্তু এখন কি পরিস্থিতি, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এলো, জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে, সহকর্মী রৌনক। এখন কি পরিস্থিতি, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? কারণ 1 ঘন্টা অতিক্রান্ত, 16টি ইঞ্জিন সেখানে কাজ করছে। দেখো, একেবারে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি, কারণ এটা ভয়াবহ একটি অগ্নিকাণ্ড। যে অঞ্চলের কথা বলা হচ্ছে সন্ধ্যাবাজার এলাকা, সেখানে কিন্তু বহু দোকান রয়েছে, এছাড়াও পাশেই কিন্তু রেসিডেন্সিয়াল এলাকা রয়েছে। সে কারণে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাবাসীর মধ্যে। প্রায় 1 ঘন্টা হতে যায় সে আগুন কিন্তু জ্বলছে এবং দমকল কর্তৃপক্ষের তরফ থেকে প্রায় 16টি ইঞ্জিন ইতিমধ্যে পৌঁছছে এই বাজারে। এবং যে বিষয়টি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে সন্ধ্যাবাজার এলাকা যেখানে আগুনটি লেগেছে, একটি বহু বড় অংশ নিয়ে কিন্তু এই বাজারটি রয়েছে। এবং প্রথমে যেটা জানা যাচ্ছে, সূত্রমারফত যে একটি দোকানে এই আগুন লাগে, সেখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। যদিও দমকলের তরফ থেকে অফিসিয়ালি এখন কি থেকে এই আগুন লাগলো, এবং প্রায় 16টির কাছাকাছি ইঞ্জিন এখনো গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু আগুন তার নিয়ন্ত্রণে আসেনি এবং গোটা এলাকা কালো ধোঁয়া ইতিমধ্যে ঢেকে গেছে। এবং কি থেকে আগুন লাগলো পরবর্তীতে কিন্তু তার দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হবে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। আনোয়ার শাহ রোডে ফের আগুন। এবার লর্ডসের মোড়ের কাছে বাজারে আগুন লেগেছে এবং সেখানে 16টি ইঞ্জিন কাজ করছে। আগুন এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাশে বহুতল থাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। ক্ষয়ক্ষতির এই মুহূর্তে পরিমাণ বলা সম্ভব নয়, তবে হতাহতের কোনো খবর নেই জানাচ্ছেন দমকল কর্মীরা। রয়েছে রৌনক, রৌনকের কাছে আবার যাব। রৌনক, এখান থেকেই বোঝার চেষ্টা করব যে এখনো পর্যন্ত তুমি যেমনটা বলছিলে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, সেক্ষেত্রে হতাহতের তো কোনো খবর এই মুহূর্তে দমকল কর্মীরা জানাচ্ছেন নেই, সবাইকে সেফলি বার করা গিয়েছে। কিন্তু পাশে তো বহুতল রয়েছে, সেক্ষেত্রে আশঙ্কা তো ছড়িয়েছে। দেখো, একেবারে যেটা বললাম যে পাশে কিন্তু রেসিডেন্সিয়াল এলাকা, সেক্ষেত্রে যে বহুতলে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে কিন্তু দমকল কর্মীরা ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত কার্যত ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি, কারণ অনেকটা অঞ্চল জুড়ে বাজার অবস্থিত এবং চারিদিক থেকে কিন্তু হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 16টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং যখনই আগুন লাগে তারপরেই কিন্তু স্থানীয় এলাকাবাসীদের তরফ থেকে যারা ভিতরে ছিলেন তারাও বেরিয়ে আসেন। অর্থাৎ হতাহতের কোনো রকম খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। কিন্তু এই ফায়ার অ্যারেস্ট করার যে বিষয়টা, অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ার দরুন কিন্তু সেখানে ফায়ার অ্যারেস্ট করতে একটা বেশ পেতে হতে পারে দমকল কর্মীদের। ইতিমধ্যে তারা সেই ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন এবং যে অঞ্চলে ওই আগুন লেগেছে তার পাশেই দেখবে একটি বহুতল রয়েছে, যাতে আগুন বহুতলে কোনো মতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে নিশ্চিত করতেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হচ্ছে। প্রায় 1 ঘন্টা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি এবং আগুন কার্যত এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নেই। প্রিয়াঙ্কা, বেশ। লর্ডসের মোড়ের কাছে বাজারে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের কর্মীরা কাজ করছে। আগুন পুরোপুরি এখনো পর্যন্ত 1 ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে, পাশেই রয়েছে বহুতল এবং স্বাভাবিকভাবে কিন্তু সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা এবং সেখানে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সেখানে তারা কাজ করছে, আগুন নেভানোর কাজ চলছে। দমকল কর্মীরা সেখানে এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। বারবার অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। গতকালই আমরা দেখলাম কালিকাপুরের, আগেও আনোয়ার শাহ রোড, আবার আনোয়ার শাহ রোডে লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে, আগুন লাগছে, আগুন নির্জীব। এখন আগুন কি কারণে লাগছে সেটাও দেখতে হবে। আর বারবার আগুন লাগছে কিছু মানুষের অসতর্কতা, কিছু মানুষ অনেক সময় নিয়ম কানুন মানে না, যার ফলে অনেক সময় অনেক ঘটনা ঘটে। গত কয়েকদিন দেখছি বিভিন্ন বস্তিতে যে আগুন লাগছে কিংবা ঝুঁকিতে আগুন লাগছে, যেভাবে সেখানে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে অন্য যে সমস্ত দাহ্য পদার্থগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে যেভাবে মজুত করা হচ্ছে, সেই থেকে আগুন লাগছে এবং আগুন বাড়ছেও। আর আমরা এখন এখানে অলরেডি আমরা খবর পাওয়ার পর 10টা ইঞ্জিন আমাদের পৌঁছেছে, 16টা ইঞ্জিন আমাদের ওখানে পাঠাবার কথা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুন কন্ট্রোল হয়ে যাবে আমাদের। পরবর্তী সময় আমরা এনকোয়ারি এবং তার সাথে সাথে যা যা কাজ করা
এগুলো আমরা নির্দেশ দেবো এবং সেখান থেকে জানতে পারবো কি করে আগুন কোথা থেকে কি হয়েছে। সুইদা, একটা প্রশ্ন আপনার কাছে। স্থানীয়রা অভিযোগ করে, আমরা দেখেছি এর আগে যখন বহু বস্তি ঝুপড়িতে আগুন লেগেছে সেখানে আগুন লাগে এবং বহুতল ওঠে, সেখানে স্থানীয়দের অভিযোগ থাকে যে বহুতল ওঠার, এক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই তো? কি বলছে? এর আগে স্থানীয় বাসিন্দারা বহু জায়গায় অভিযোগ করেছে যেখানে আগুন লেগেছে যে ঝুপড়িতে আগুন লাগলে সেখানে বহুতল ওঠে, এক্ষেত্রে কোনো সম্ভাবনা নেই তো? তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, দেখবে। আমাদের কাজের সাথে তো এই কাজের কথা, যদি আমরা যদি দেখি কোনো জায়গায় কোনো অন্যায় হয়েছে, যদি ফরেন্সিকে দেখে আমরা পুলিশকে বলবো এফআইআর করতে। আমরা তো নিজেরা এফআইআর করি না, আমরা পুলিশকে দিয়ে এফআইআর করে আমরা এনকোয়ারি করি। যদি ফরেন্সিক রিপোর্টে দেখা যায় কেউ ইচ্ছাকৃত ওই বস্তিতে লাগিয়ে দিয়েছে আগুন, তাহলে তার জন্য আইনে যা আছে তাই হবে, সেটা আমরা করব। কিন্তু আমরা তো আজ বাড়িয়ে কিছু বলতে পারি না, যতক্ষণ না এনকোয়ারি হবে, ফরেন্সিক হবে, এগুলো কিছু বলতে পারি না। অর্থাৎ যথাযথই ব্যবস্থা নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে খবরে আমরা নজর রেখেছি, লর্ডসের মোড়ের কাছে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি জানবো, কারণ আগুন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেই বিষয়ে জানবো, সহকর্মী রয়েছে আমার সঙ্গে, দুজন সহকর্মী রয়েছে, রৌনক রয়েছে, অনুপ রয়েছে, প্রতি মুহূর্তে তাদের কাছ থেকে আপডেট নিচ্ছি। যেমনটা বলছিলাম যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, তার কারণ পাশেই রয়েছে বহুতল ঘিঞ্জি এলাকা, বেগ পেতে হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অনুপ রয়েছে আমার সঙ্গে, সহকর্মী। অনুপ, এখন কি পরিস্থিতি? বারবার এই কথা জানতে চাইছি, কারণ আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? সময়টা কিন্তু অনেকটা পেরিয়ে যাচ্ছি আমরা, 1 ঘন্টা অতিক্রান্ত। দেখো, আগুন নিয়ন্ত্রণে এমনটাই বলা চলে, তার কারণ সম্পূর্ণভাবে আগুন দমকল কর্মী আধিকারিক যে ছবিটা আমি দেখাচ্ছি, একবার দেখানোর চেষ্টা করছি বলতে পারো, যে ছবি একেবারে যত কুলিং এই মুহূর্তে প্রসেসের কাজ চলছে, যাতে নতুন করে আগুন সেখানে না দেখা যায় বা ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাই তারা করছে। এবং 16টির বেশি ইঞ্জিন একেবারে ঘটনাস্থলে আসে, তার পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছু জায়গায় পকেট ফায়ার আছে, সেগুলো দমকল আধিকারিক তারা কিন্তু এইভাবে জল দিয়ে, টিন সরিয়ে সরিয়ে জল দিয়ে কিন্তু একেবারে সেগুলোকে কুলিং করার প্রসেস চালাচ্ছে। আরও একটি ছবি দেখাতে বলবো, দূরে একটি ছবি, একেবারে সামনের অংশে যেগুলো দোকানগুলো ছিল সম্পূর্ণ আগুনে যেমন ভস্মীভূত হয়ে গিয়েছে, পিছনের দিকে একেবারে বেশ কিছু বস্তি ছিল, ছোট কাঁচা ঘর ছিল, সেখানেই কিন্তু একেবারে প্রথম আগুন লাগে, তার পরবর্তী ক্ষেত্রে এদিকে ছড়িয়ে পড়ে, এমনটাই প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছে। এবং দমকল আধিকারিক তারা কিন্তু একেবারে যে শেষ সময়, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসার পরবর্তী ক্ষেত্রে যে পুলিং প্রসেসের কাজ, সেই প্রসেসের কাজ কিন্তু এই মুহূর্তে চালাচ্ছে। এবং প্রত্যেকটি টিন এইভাবে সরিয়ে তারা কিন্তু একেবারে জল দিচ্ছে, জল দিয়ে আগুন সম্পূর্ণভাবে যাতে নতুন করে যে ধোঁয়া দেখা যাচ্ছে বা ছড়িয়ে আবার নতুন করে সেখানে আগুন না ছড়ায়, সেই চেষ্টাই তারা করছে। কিন্তু দমকল আধিকারিক তারা কিন্তু স্পষ্ট করছে আগুন এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে তারা আনতে সম্ভব হয়েছে। তার কারণ যেহেতু বড় একটি জায়গার মধ্যে যখন আগুন লাগে, প্রথমে 16টি ইঞ্জিন পরবর্তী ক্ষেত্রে আসার আগে নতুন করে যাতে বহুতল বিল্ডিং ছিল সেদিকে আগুন ছড়িয়ে না পড়ে, তারা সেই চেষ্টাই করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু লক্ষ্য করতে পারছো যে প্রত্যেকটি যেখানে দোকান ছিল সামনের অংশে, প্রত্যেকটি সেট থেকে শুরু করে টিন সেগুলো সরিয়ে সেই জায়গাতে যেখানে আগুন থাকতে পারে এখনো বলে মনে করা করছে, কুলিং প্রসেসের কিন্তু সেই কাজ ইতিমধ্যেই চলছে। এবং যে ছবি তুমি এখন দেখতে পেলে, যে একেবারে দেবাশিস কুমার তিনি কিন্তু একেবারে ঘটনাস্থলে এসছেন, তিনি একেবারে নিজে তদারকি একেবারে করেন এবং সব মিলিয়ে বলা যায়। একবার কথা বলার চেষ্টা করব যে তিনি কিন্তু ঘটনাস্থলে খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে তিনি এসেছিলেন এবং এই মুহূর্তে পরিদর্শন করলেন এবং বর্তমান কি পরিস্থিতি তিনি জানারও চেষ্টা করলেন। কথা বলবো দেবদা, খবর পাওয়ার পরেই আপনি এসেছেন, কি দেখলেন? না, আমি যখন এলাম তখন দেখছি আগুনটা বাড়ছিল, পরবর্তীকালে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে এবং আগুনকে তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। কতগুলো ইঞ্জিন কাজ করলো খবর? প্রায় 12টা ইঞ্জিন কাজ করেছে। কারণ বা কিছু বা লোকের এখানে মানুষ সহযোগিতা, মানুষ প্রচুর সহযোগিতা করেছেন, আশেপাশের বাড়ি থেকে সহযোগিতা করেছেন, কলকাতা পুরসভা জলের গাড়ি থেকে জল দেওয়া হয়েছে, সব মিলিয়ে সবাই সহযোগিতা নিয়েই এবং ঈশ্বরের করুণা এখানে এই আগুন নিয়ন্ত্রণে এসছে এবং কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়। একেবারে দেবাশিস কুমার তিনি যেমন জানালেন, একেবারে পৌরসভার পক্ষ থেকেও কিন্তু জলের গাড়ি এখানে পাঠানো হয়েছিল, সমস্ত ব্যবস্থা। পরিস্থিতির উপর নজর রাখো। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। লর্ডসের মোড়ের কাছে যে বাজার, সেখানে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেখানে কিন্তু আগুন পুরোপুরি এই মুহূর্তে নিয়ন্ত্রণে, তবে কুলিং প্রসেসের কাজ চলছে সেখানে। আনোয়ার শাহ রোডের কাছে
ফের অগ্নিকাণ্ডের ঘটনা। লর্ডসের মোড়ের কাছে বাজারে আগুন লাগে। এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কুলিং প্রসেসিং এর কাজ চলছে সেখানে, কারণ কিছুটা বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। ঘিঞ্জি এলাকা বলে ঝুপড়ি এবং বাজারে কিন্তু এই আগুন লেগেছে। তবে আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে।